হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল ষষ্ঠীর দিন। আমি চলে গেছিলাম বাড়ি থেকে আবার এসেছিলাম ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে। সাথে ছিল আমার বান্ধবী। হঠাৎ করেই দুজনে প্ল্যান করলাম কলকাতায় ঠাকুর দেখবো আমরা। যেমন কথা তেমন কাজ, আমরা সকাল সকাল বেরিয়ে চলে এসেছিলাম কলকাতা। তারপর রুমের কাছাকাছি এসে আমি খেয়ে নিলাম সিঙ্গারা। তারপর দেখে নিলাম এই প্যান্ডেলটি, ভীষণ সুন্দর ছিল এই প্যান্ডেলটি। তো চলো তোমরা দেখে নাও। এরপর রুমে গিয়ে ঝটপট করে রেডি হয়ে এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। ষষ্ঠীতে আমরা পরেছিলাম শাড়ি। এখন আমার কাছে দুর্গাপুজো মানেই শাড়ি। ওই দিন রাস্তায় বেশ ভিড় ছিল, তার মাঝখানে আমরা ছোট ছোট করে রিলস বানিয়েছি, ফটো তুলেছি। এমনও হয়েছে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, আমি ক্যামেরা অনই করিনি। এইটা আমার সাথে প্রায় সময়ই হয়ে থাকে। যাই হোক, তারপর গেছিলাম এই প্যান্ডেলটিতে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। ঠাকুর দেখে আমরা চলে গেলাম খেতে। সামনেই পেয়েছি ফুচকা, তাই জন্য খাওয়া দাওয়াটা ফুচকা দিয়েই শুরু করলাম। এরপর আমরা খেলাম আইসক্রিম। গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেলে সত্যিই মন্দ হয় না বিষয়টা। এরপর আমরা খেয়েছিলাম মোমোটা ভীষণই ভালো খেতে ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে 5টা মোমো এত দাম নিল কেন। যখন খেলাম তখনই বুঝতে পারলাম সত্যি মোমোটা এত সুন্দর বানিয়েছে, ওই দামটা নেওয়ার যোগ্য। ভেতরে বিভিন্ন রকমের ভেজিটেবল ছিল, তার সাথে ছিল পনির। পুরো ঠাসা ছিল মোমোটার মধ্যে। এরপর আবার হাঁটা দিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। পরপর অনেকগুলো প্যান্ডেল দেখার পর আমরা একটা প্যান্ডেলে
একটা খুব সুন্দর একটা জায়গা পেয়েছিলাম, একেবারে ফাঁকা, খুবই কম লোকজন ছিল, একটা ফ্যান ছিল ওখানে। আমরা প্রায় 10-15 মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। তারপর গেলাম এক কাপ চা খেতে, দুজন বসে বসে চা খেলাম। তারপর আবার শুরু করলাম আমাদের ঠাকুর দেখা। তারপর গেলাম এই প্যান্ডেলটিতে, তারপর ফিরলাম বাড়ি। একটা সুন্দর দিন, একটা সুন্দর স্মৃতি, স্মৃতির পাতায় আরও একটা দিন যুক্ত হলো। এই দিনটা হয়তো আমাদের মনে থাকবে না, কিন্তু এই ভিডিওটা হয়ে থেকে যাবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ব্লগে। বাই।